বরিশালে ঝোড়ো হাওয়ায় নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে দুজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, দুজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা, সে বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানাবেন। সেই সাথে নদী বন্দরের অবস্থা কি সেগুলো একটু জানাবেন। তাওসিয়া, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ ভোর 4টার দিকে নগরীর রূপাতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদের একাংশ ধসে পড়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের প্রাণহানি ঘটে। কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ জলিল তিনি আমাদেরকে জানিয়েছেন যে 3:30 থেকে 4টার মধ্যে ভবনটি রূপাতলী এলাকার যে বাস টার্মিনাল মোড়, সেখানে 5তলা ভবনের 5ম তলা সেটি নির্মাণাধীন ছিল। কয়েকদিন পূর্বে সেই ছাদ ঢালাই দেওয়া হয়েছিল, সেটি আসলে প্রবল বৃষ্টি এবং বাতাসের কারণে এক অংশ ধসে পড়ে। সেখানে ঘুমন্ত অবস্থায় ওই ভবনেরই নিচতলার একজন দোকানের মালিক এবং একজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এবং সেখানে থাকা আরও একজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এরপরে আর কোনো বাড়তি হতাহত বা দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি। এর বাইরে তাওসিয়া কিন্তু প্রচন্ড বাতাস এবং বিরতিহীন বৃষ্টিপাত চলছে। গতকাল রাত থেকে বরিশাল আবহাওয়া অফিস সকালে আমাদেরকে জানিয়েছে তারা সকাল 9টা পর্যন্ত 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শেষ 6 ঘন্টায় এবং সর্বোচ্চ 77 কিলোমিটার ঘন্টায় বাতাসের গতিবেগ তারা রেকর্ড করেছে এবং জোয়ারের ফলে, অতিবৃষ্টির ফলে নগরীর বটতলা, আমানতগঞ্জ, পলাশপুর এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে হাঁটু সমান পানি পর্যন্ত উঠে গিয়েছে এবং এর বাইরে নদ নদীর পানি কিন্তু প্রায় 10 ফুটের মতো বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে, নদী তীরবর্তী এলাকাগুলো, সেগুলো ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গোটা বরিশাল নগরবাসী। জনদুর্ভোগ এবং নৌযান চলাচল বন্ধ থাকার পাশাপাশি সড়কেও কিন্তু দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ যে চলাচল সেটিও কিন্তু বন্ধ থাকায় এক প্রকার এখানকার নাগরিকরা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি আপনি জানেন যে মোবাইল নেটওয়ার্ক কিন্তু বিচ্ছিন্ন রয়েছে বৃহৎ একটি অংশগুলো এবং বিদ্যুৎ কিন্তু একেবারেই গতকাল রাত থেকে অধিকাংশ এলাকায় কিন্তু বিচ্ছিন্ন থাকার ফলে এক প্রকার মানুষ এখানকার অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তবে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, হিজলা, মেহেন্দিগঞ্জ, সেখানকার মানুষদেরকে নিরাপদে গতকাল থেকেই বিকেল থেকেই জেলা প্রশাসনের এবং উপজেলা প্রশাসন তারা আশ্রয়ন কেন্দ্রে অবস্থান করেছে। সেখানকার মানুষদের মূলত 40,000-এর বেশি মানুষকে নগরীর জেলার 541টি সাইক্লোন শেল্টারে আশ্রয়নের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তারা এখন পর্যন্ত সেখানে রয়েছে। বৃষ্টি এবং দমকা হাওয়া এগুলো কমার পরে তাদেরকে মূলত সেখান থেকে ছাড়া হবে। তাওসিয়া, এই ছিল আসলে ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সর্বশেষ পরিস্থিতি। আরেকটি বিষয়, আবহাওয়া দপ্তরের এখানকার পর্যবেক্ষক আব্দুল বশির আহমেদ তিনি আমাদেরকে বলেছেন যে ঘূর্ণিঝড়টি মূলত সাতক্ষীরা এবং খেপুপাড়ার অংশ হয়ে মূলত 450 কিলোমিটার এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলের উপর দিয়ে এর প্রভাব কিন্তু আজ সারা দিনভর বয়ে যাবে এবং এই ধরনের গুঁড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া এটি অব্যাহত থাকবে। এ ছিল তাওসিয়া আসলে বরিশাল থেকে আজকের এই পর্যন্ত সর্বশেষ তথ্য। জুয়েল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তী সময়ে আবার আপনার কাছে ফিরবো।